প্রিয় রান্নাঘরে আবার আপনাদের স্বাগত। আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সহজে ডিমের চপ বানানোর রেসিপি। আমি একটু আলু সেদ্ধ করে নিয়েছি, এতে আমি পেঁয়াজ কুচো দিয়েছি, পেঁয়াজ কুচো, রসুন কুচো, কাঁচা লঙ্কা কুচো, সাথে একটু আদা বাটা, একটু রসুন বাটা, একটু জিরে গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো দিয়েছি। এটা একটু ভালো করে কষে নিয়েছি। কষে আলুটা দিয়ে অনেকক্ষণ একটুখানি টানিয়ে নিয়েছি। এটা এরকম দেখুন, এরকম হয়েছে। আমি আজকে ডিমের চপ বানানো আপনাদের দেখাচ্ছি। আমি এই দেখুন আলুটা এরকম করে নিয়েছি, করে নিয়ে আমি ডিমটা হাফ করে নিয়েছি। আপনারা হাফ করেও নিতে পারেন বা একটা ডিমকে 4 পিস করতে পারেন। 4 পিস হলে চপটা একটু ছোট হবে। এই দেখুন আমি একটা ডিমকে 4 পিস করে নিয়েছি। এই যে 4 পিস করে নিয়েছি, ঠিক আছে। আপনারা চাইলে 2 পিসও করুন, 2 পিস করলে একটু বড় হবে। তেলটা গরম হয়ে গেছে, আমি আস্তে করে নিয়ে, আপনারা চাইলে এগুলো আলুটা পুরের মতো করে আপনি ফ্রিজে রেখে দিতে পারেন আগের দিন। ডিমটাও সেদ্ধ করে সাইজ করে নিয়ে রাখতে পারেন। তো এবার সকালে ধরুন তাড়া থাকলো, বাচ্চাদের টিফিনের জন্য আমাদের তাড়া থাকেই, সকাল 8টায় বেরোলো, 7টায় বেরোচ্ছে, বাচ্চা কি দেবো একটা চিন্তা সারা সপ্তাহের। এটা আমি আগের দিন রাত্রিবেলা করে রাখলে কি হয়, সকালে আমাদের তাড়াহুড়ো হয় না বাচ্চাকে রেডি করা, বাচ্চাগুলো সব সেরে যদি টিফিন বানাতে গেলে অসুবিধা হয়ে যায়। এই জন্যই আমি আগের দিন একটু করে রাখি, আপনারাও তাই করতে পারেন। আলুটা করে রাখলে এবং আপনি শেপটা করে রাখলে পরদিন একটু হালকা ভেজে দিয়ে দিলেন। দেখুন আমি ভেজে নিয়েছি, দেখতে কি সুন্দর হয়েছে দেখুন। মাঝখানে এই গত ভিডিওগুলো, গত যেই রেসিপিগুলো দিয়েছিলাম, অ্যাকচুয়ালি আপনারা কেউ একটু লাইকও করেননি, কোনো কমেন্টও করেননি। কমেন্ট করলে কি হয় বা লাইক করলে কি হয়, আমার উৎসাহটা বাড়ে বা আমি পরবর্তী একটা রেসিপি নিয়ে আসার উৎসাহ পাবো। প্লিজ আপনারা একটু কমেন্ট করে জানাবেন কেমন হলো, বা আপনারা একটু লাইক করবেন, তাহলে আমার আগ্রহটা একটু বাড়বে, আমারও ভালো লাগবে। দেখুন আমি কেটে দেখাচ্ছি কেমন হয়েছে ভেতরটা।
অবশেষে আমি বলছি, পছন্দ হলে, আমার রেসিপি পছন্দ হলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কিছু জানার থাকলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন।